নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যা গরম পড়েছে, কোনো তরকারি খাওয়ার ইচ্ছা নেই, তাই এরকম একটা ভর্তা হলে অনায়াসে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। দারুণ লাগে এই গরম দিনে এরকম একটা চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা। গতকাল চিংড়ি মাছ এসেছিলো, ওই দিয়ে অনেক রান্নাই করেছি। পটল চিংড়ি করেছিলাম, আর আজকে লাউ শাকের ভর্তা বানাবো বলে কয়েকটা চিংড়ি মাছ ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। এই আমি নিয়ে নিয়েছি লাউ শাক, কেটে ধুয়ে বেছে নিয়েছি। সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন ছাড়ানো। সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিলাম রসুন, তারপর দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। যে যার ঝাল বুঝে লঙ্কাটা কিন্তু ব্যবহার করবেন। আপনারা চাইলেও কাঁচা লঙ্কা দিয়েও এটা করতে পারেন। এত কথা বলতে বলতে তার মাঝখানে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, যেটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো রসুনগুলো পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। একেবারে পুড়িয়ে ফেলবেন না যেন। এরপর আমি দিয়ে দিলাম লাউ শাক। এবার উপর থেকে পরিমাণ মতন লবণটাও অ্যাড করে দিলাম। ভালো করে ওপর নিচ করে মিশিয়েও নিলাম। লাউ শাক থেকে তো জল অতি অবশ্যই বেরোবে, তার জন্য আমি এখানে ঢাকনা দিইনি। একটু ভালো করে নাড়াচাড়া করেছি, দেখুন কতটা জল ছেড়েছে। এই জলে কিন্তু চিংড়ি মাছগুলোও ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে এবং লাউ শাকটাও সেদ্ধ হয়ে যাবে সেই জলে। যতক্ষণ না পর্যন্ত এই লাউ শাক থেকে জলটা শোকাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেটা আমি আগে থাকতে কুচি করে রেখেছিলাম। এবার বলি এটা কেন তেলে দিলাম না। তেলে দিলে কিন্তু তার একটা আলাদা স্বাদ হতো। এই যে একটু কাঁচা, পুরো কিন্তু ভাজা যাবে না, হালকা একদম কাঁচা ভাবটাও থাকবে না, সেদ্ধ যেটা সেই পেঁয়াজের সেদ্ধটাই দিতে হবে। তার জন্য কিন্তু আমি সবশেষে পেঁয়াজ কুচিটা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তারপর যেই লাউ শাক থেকে জলটা ছেড়ে গেছে তখনই কিন্তু একটা থালায় তুলে নিয়েছি। এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি এটা মিক্সিতে দিয়ে বেটে নেব। অবশ্যই আগে থেকে লবণটা টেস্ট করে নেব, তারপর যদি লাগে লবণটা দেব, আর সঙ্গে বেটে নেওয়ার পরে একটু সরিষার তেল অ্যাড করব। একেবারে বেটে নিয়ে ভাত নিয়ে খেতে চলে এসেছি। আর দেরি করা চলে না। আপনারাও দেরি না করে ঝটপট বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন। আর কেমন লাগলো সেটা কমেন্টে এসে অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।